This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি যে প্রসঙ্গটা আসি যে মুর্শিদাবাদে একটা নতুন ট্রেন্ড, বাবরি মসজিদ গড়বার উদ্যোগ নিয়েছেন আপনাদের বিধায়ক, খানিকটা বিদ্রোহী হুমায়ুন কবির, এবং পাল্টা রাম মন্দির বহরমপুরে গড়ার কথা ঘোষণা করেছেন কিছু হিন্দুত্ববাদী সংগঠন। যে মন্দির মসজিদ রাজনীতি থেকে পশ্চিমবঙ্গ অনেক দূরে ছিল, সেখানে মুর্শিদাবাদের বুকে এই যে বাবরি মসজিদ বনাম রাম মন্দিরের লড়াই, এটাকে আপনি কিভাবে দেখছেন? বা বাবরি মসজিদ গড়ার উদ্যোগ, আমি এগুলোকে কোনো রাজনৈতিক গুরুত্ব দিচ্ছি না। মানুষ তাদের ইচ্ছে হলে একটা জনসমষ্টি মসজিদ করতেই পারেন, তেমনি একটা জনসমষ্টি মন্দির করতেই পারেন। একে আমি রাজনীতির চোখ দিয়ে দেখব না। এটাকে এটা মেরুকরণের দিকে ঠেলে না, আমার মনে হয় না। আমার ধারণা পশ্চিমবাংলায় যারা থাকেন তারা রাজনৈতিক মেরুকরণের পক্ষে নয়, তাই এসব করে কিছু হবে না। না, কিন্তু সেই মেরুকরণটা তো দেখা যাচ্ছে যে হিন্দু প্রধান অঞ্চলগুলোতে একটা হিন্দু পোলারাইজেশন, বিজেপির দিকে অন্যান্য। এখানে আবার ওই শব্দ ব্যবহার হচ্ছে যেগুলো আমি চাই না। পোলারাইজেশন, মেরুকরণ, কোথায় মেরুকরণ হচ্ছে? তৃণমূলকে তো ভোট হিন্দু মুসলমান সবাই দেন, সুতরাং কোনো মেরুকরণ হচ্ছে না। মেরুকরণ হোক, এটা আমরা চাইও না। হুমায়ুনের এই বাবরি মসজিদ মানে যে কোনো মসজিদ কেউ করতে পারেন, এই বাবরি মসজিদ নিয়ে যে ভারতবর্ষের রাজনীতি তোলপাড় হয়েছে, কি শেষ পর্যন্ত হবে আমি জানি না। হুমায়ুনের সম্বন্ধে আমি খুব বেশি জানি না, তবে ওর কথাগুলো অনেক সময় গ্রহণযোগ্য নয়। সুতরাং বাবরি মসজিদ কেউ নামই দিতে পারেন, মসজিদের নাম থাকে বিভিন্ন জায়গায়, কিন্তু সেটা হবে, কবে হবে, আদৌ হবে কিনা এগুলো নিশ্চিত না। না না, 6 তারিখ শিলান্যাস করবে হয়তো। সেখানে আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকীকেও তিনি আহ্বান করছেন। আমি জানি, কিন্তু আমি একে অত গুরুত্ব দিতে চাই না। দলের কি গুরুত্ব দেওয়া উচিত? ওর সঙ্গে দূরত্ব রাখা উচিত? দল কি করবে সেটা দলই ঠিক করবে, সবাই আলোচনা করে ঠিক হবে। আমার মনে হয় না আলাদা করে কোনো গুরুত্ব আছে। কেউ রাজনৈতিক দলে থাকলেও তার ধর্মীয় আচরণের স্বাধীনতা আছে, সে সেই ধর্মীয় স্বাধীনতা নিয়ে যা করতে চায় করবে। এবারে বাবরি মসজিদ, না, বাবরি নামে কিছু আসে যায় না।